তত্ত্বে তথ্যে গবেষণায় ৩০ বছর পার করল সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এ নিয়ে আয়োজিত সংলাপে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে জনস্বার্থে কাজ করায় প্রতিষ্ঠানটির প্রশংসা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণতান্ত্রিক ও ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় প্রতিষ্ঠানটির অবদানের কথা উল্লেখ করে বলেন, জুলাই অভ্যুত্থানের মানসিকতা তৈরিতে বিশেষ ভূমিকা রেখেছে সিপিডির গবেষণা। অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সিপিডির একজন প্রতিষ্ঠাকালীন ট্রাস্টি হিসেবে আমি এই উপলক্ষে প্রতিষ্ঠানের সাথে যুক্ত সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি বিশেষভাবে অভিনন্দন জানাই সিপিডির প্রতিষ্ঠাতা আমার শিক্ষক অধ্যাপক রেহমান সোবহানকে, যিনি দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন সময়ে তার ব্যতিক্রমী ভূমিকা রেখে চলেছেন। এ সময় সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সবার মতামতের ভিত্তিতেই সংস্কার করতে হবে। এটি এমনভাবে করতে হবে যেন সেটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে হয়, তা না হলে সংস্কার টেকসই হবে না। জনগণের ভোটাধিকার এবং ডেমোক্রেসি শুধু যে ভোট দিয়ে 5 বছরের জন্য, সেটাও আমি অ্যাকসেপ্ট করতে রাজি নাই। এই যে ডেমোক্রেসিকে সাস্টেইন করতে হলে, যে ডেমোক্রেসিটার সত্যিকার ডেমোক্রেসি থেকে আমরা বেনিফিট করতে চাইলে, এই যে কন্টিনিউয়াস প্রসেস অফ যে কাজটা সিপিডিও করছে পার্টলি, যে এই যে কন্টিনিউয়াস অ্যাকাউন্টেবিলিটি যে বিষয়টা আছে, এভরিডে অ্যাকাউন্টেবিলিটি, এই অ্যাকাউন্টেবিলিটি আমাদেরকে আনতে হবে। ইলেকশন ইজ নট এনাফ। ইলেকশন করে একটা সরকার ক্ষমতা যেতে পারে, বাট পার্টিসিপেটরি ডেমোক্রেসি বলতে আমরা যেটা বোঝাই, এই কন্টিনিউয়াসলি আমাদের সিভিল সোসাইটির রোল, আমাদের থিঙ্ক ট্যাঙ্কের রোল, জনগণের রোল, অল দ্য স্টেক হোল্ডার্সের রোল, it is a continuous participation. I'm sure সিপিডি আগামী দিনে যে আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি, যে আকাঙ্ক্ষা, যে মানুষের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা জেগেছে, আই এম শিওর সিপিডি এটাকে মাথায় রেখে নট অনলি জনগণের ভোটাধিকার, ইলেক্টেড গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল টু দ্য সিটিজেন্স, জনগণের দায়বদ্ধ থাকে, জবাবদিহি থাকবে, এইটার যে প্রসেসটা আমি নিশ্চিতভাবে জনগণের মধ্যে এটার অ্যাকসেপ্টেবিলিটি আছে। এই মুহূর্তে আমি বলতে পারি পলিটিশিয়ানদের মধ্যে এটা অ্যাকসেপ্টেবিলিটি আছে, কারণ এটা কারোর জন্য শুভ নয়। আপনি যদি একটা ফ্রি, ফেয়ার, একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা স্বাধীন, একটা গণতান্ত্রিক, একটা মুক্ত পরিবেশ যদি সৃষ্টি করতে না পারেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা যেন কারোর জন্য সুখকর নয়। আমার মনে হয় এই রিয়েলাইজেশন আর কারোর কাছে না থাকার, না বোঝার কোনো কারণ নেই। সো এভরিবডি হ্যাজ অ্যান ওপেন মাইন্ড। আমরা কিন্তু একটা ভালো সময় এসেছি বাংলাদেশে, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আই এম শিওর সিপিডি উইল প্লে ইটস রোল গোয়িং ফরওয়ার্ড। থ্যাংক ইউ। এ সময় পাবলিক প্ল্যাটফর্মগুলোর প্রতি পরস্পরের মতামতের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক রৌনক জাহান। প্রফেসর সোবহানের যে স্বপ্ন, যে একটা স্পেস ফর পাবলিক রিজনিং, এখন সবাইকে একটুখানি আমার মনে হয় সহিষ্ণুভাবে এই ধরনের একটা পাবলিক রিজনিংয়ের মধ্যে আসতে হবে। যদি সেটা হয় তাহলে প্রফেসর সোবহান যে স্বপ্ন দেখছেন যে আমাদের দেশে পাবলিক রিজনিংয়ের এবং ইন্ডিপেন্ডেন্ট সিভিল সোসাইটির একটা ভয়েস থাকুক, তাহলে তিনি তার জীবদ্দশায় এই দুটো জিনিসের বাস্তবায়ন দেখে যেতে পারবেন। অনুষ্ঠানে নীতি নির্ধারকদের জবাবদিহিতা নিশ্চিতে আরও জনসম্পৃক্ত কাজের পরিকল্পনার কথা জানায় সিপিডি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।